পাকিস্তানে বন্দী থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রত করেছিলেন। শুক্রবার পূর্ণম সাউ বাড়ি ফিরেছেন। আজ শনিবার সকাল সকাল ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দিতে যান পূর্ণমের স্ত্রী রজনী। জানালেন 3টি শনিবার পুজো দিয়েছেন, মোট 16টা শনিবার পালন করবেন। অগস্ট মাস পর্যন্ত চলবে এই ব্রত। কোনো মানত ছিল? মানত বলতে আমি শনিবার মঙ্গলবার এমনিতে মন্দির যাই, ঠিক আছে, কিন্তু যবে থেকে এই ঘটনাটা হয়েছে তো আমি একটা 16টা শনিবার করব। সেটা এখানে এসে পিপল গাছে যেটা পুজো দিতে হয় তো সেটা আমার 16টা হবে। এখন 3টে হয়েছে, আর এটা পুরো 16টা বলতে ওই আগস্ট অবধি আমার এটা চলবে। রজনীগন্ধার মালায় বরণের পর শাক উলুধ্বনির মধ্যে দিয়ে হুটখোলা গাড়িতে করে শোভাযাত্রা সহকারে শুভেচ্ছায় ভেসে রিশরার বাড়িতে ফেরেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। ততক্ষণে বাড়িতে উৎসবের আবহ। শনিবার পূর্ণম বললেন 10 দিন পর দেশে ফেরার আশা একরকম ছেড়েই দিয়েছিলেন। 10 দিন পর হয়ে গেছিল, তাই আমি আশা ছেড়ে দিয়েছিলাম কি আমি ইন্ডিয়া দুবারা চলে আসবো কি আসবো না। এটা আসতে আমাদের ছেড়ে দেয় কেন, আমাদের ফৌজি চাকরি না, ফৌজি চাকরিতে কী আছে আমাদেরকে পাকিস্তান চলে গেলে অনেক ভয় কি মানে জানতে পারতাম কি ওয়াপস রিটার্নটা ইন্ডিয়াতে আমাদের দেশে আসতে পারবো কি না, এটা কোনো গ্যারান্টি নেই। জানালেন ওই দেশে বসে অপারেশন সিঁদুরের কথাও জানতে পারেননি তিনি। অপারেশন সিঁদুর নিয়ে আপনি কি বলেন? আপনি একজন বিএসএফ জওয়ান। তাই আমি জানতাম না অপারেশন সিঁদুর, আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে, আমি বাইরের পাকিস্তানে বসেছিলাম। অপারেশন সিঁদুর কখন হলো, কী জন্যে হলো, এগুলো আমি বাইরে এসেছি, টিভিতে দেখেছি, তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে। পূর্ণম জানান স্ত্রী অসুস্থ, মা বাবা চিন্তায় ছিলেন, তাই ছুটি দেওয়া হয়েছে তাকে। দেশের সেবায় যখনই ডাক আসবে চলে যাবেন। দ্য ওয়াল ব্যুরো।